Okay, assalamu alaikum everybody. Hopefully you can listen to me. Okay, let's get started. Um, as you have already been informed that we have completed gap filling question for IELTS reading, at the same time short answer question and true false not given. So in this part of the course, we are going to complete another question type, and that's called yes no not given. So you are advised to give the title on the notebook yes no not given. Yes, no, not given. Okay, so to solve the yes, no, not given question, first of all, we need to know the difference between true, false, not in screen. Is it visible? Okay, thank you very much. So first of all, let's try to understand what does yes and what does true mean, what does no, and what does false mean, what does not given mean. And definitely you will understand the difference between true, false, not given and yes, no, not given in this part of the lesson. সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেখেন ইয়েস এর ডেফিনিশন দেয়া আছে ইয়েস ইয়েস বলতে বোঝাচ্ছে দেখেন দ্য স্টেটমেন্ট এগ্রিস উইথ দ্য ক্লেমস অফ দ্য রাইটার ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখেন ক্লেম হচ্ছে রাইটারের এই রাইটারের ক্লেমের সাথে এগ্রি হবে এমন যদি হয় তাহলে এটার উত্তর হবে ইয়েস আর ট্রু এর ক্ষেত্রে দেখেন দ্য স্টেটমেন্ট এগ্রি হয় ইনফরমেশনের সাথে অর্থাৎ একটা প্যাসেজের মধ্যে যা আছে সবই হচ্ছে ইনফরমেশন তার মানে প্যাসেজের যে কোনো একটা পার্টের সাথে বা যে কোনো একটা পয়েন্টের সাথে এগ্রি হলে এটা হবে আমাদের ট্রু ফলস এন্ড নট বাই ট্রু ফলস এন্ড নট গিভেন এর কনসেপ্ট হচ্ছে এরকম আর ইয়েস নট গিভেন এর ক্ষেত্রে ইয়েসটা মেইনলি বোঝায় এটা রাইটারের যে পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে এগ্রি হবে ন বলতে বোঝাচ্ছে দেখেন কন্ট্রাডিক্টস দ্য রাইটার্স ক্লেম এখানেও কিন্তু রাইটারের পয়েন্ট আসলো আর ফলস বলতে বোঝাচ্ছে কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন মানে প্যাসেজের যে তথ্য আছে সেটা আর নট গিভেন বলতে বোঝাচ্ছে ইটস ইম্পসিবল টু সে হোয়াট ডাজ দ্য রাইটার থিঙ্ক রাইটার কি থিঙ্ক করছে এটা বলা ইম্পসিবল আর নট গিভেন মানে হচ্ছে দেয়ার ইজ নো ইনফরমেশন এটা হচ্ছে একদম প্রাইমারি কনসেপ্ট সো সামারাইজ যদি করি ট্রু ফলস নট গিভেন হচ্ছে ইনফরমেশনের সাথে অর্থাৎ একটা প্যাসেজে যেই সব আলোচনা থাকবে তার উপরে আর ইয়েস নট গিভেন হচ্ছে রাইটারের সাথে রাইটার মানে কি ধরেন একটা প্যাসেজে অনেক তথ্য দেয়া আছে তার মধ্যে কিছু অংশ থাকবে বিভিন্ন রাইটারের বিভিন্ন ধরেন ডক্টর স্টিভ সেইস এইরকম অনেকগুলো পয়েন্ট আপনারা পাবেন ডক্টর জনসন সেইস বা এইরকম ব্লা 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 আরো কিছু কি থাকতে পারে নাম থাকতে পারে এই তাদের তথ্যের সাথে এগ্রি হবে ইয়েস তাদের তথ্যের সাথে কন্ট্রাডিক্ট হবে নো আর তাদের কোনো তথ্য বলা যাবে না এটা হবে নট গিভেন ক্লিয়ার আর ফলস এর ক্ষেত্রে কিন্তু ইনফরমেশন অর্থাৎ টোটাল টেক্সটে যা আছে তাই So, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট এবার আমরা যদি একটু যেহেতু আজকের ক্লাসের পার্ট হচ্ছে ইয়েস নট গিভেন সো আমরা শুরুতে একটু জানতে চাই ইয়েস বলতে আসলে কি বোঝায় সো ফার্স্ট অফ অল লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ ইয়েস মিন ইয়েস আসলে কি সো এটা সবাই একটু নোট নিবেন কিন্তু আমি যে পয়েন্টটা আবার লিখবো ইয়েস মানে হচ্ছে ইয়েস মিনস শুরুতেই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট শুরুতেই স্টেটমেন্টের সাথে কি হবে এগ্রি হবে প্লাস সাপোর্টিং ডিটেলস থাকবে এটা হচ্ছে ইয়েস ইয়েস মানে হচ্ছে কোয়েশ্চনটা প্যাসেজের সাথে মানে একই রকম মনে হবে তার পাশাপাশি একটা সাপোর্টিং ডিটেলস দেয়া থাকবে এর মানে হচ্ছে দেখেন ইয়েস তাহলে কিন্তু এক লাইনে উত্তর হবে না ইয়েস এর মানে হচ্ছে ডেফিনেটলি এটার কি থাকতে পারে ব্যাখ্যা থাকতে পারে নো মানে হচ্ছে কন্ট্রাডিক্ট করবে রাইটারের ভিউ এর সাথে প্লাস কারেকশন করা যাবে প্লাস কারেক্টেড সেন্টেন্স উইল
ম্যাচ উইথ দ্য প্যাসেজ। আর নো মানে হচ্ছে, সরি, নট গিভেন মানে হচ্ছে, নট গিভেন বলতে বলতে যেটা বোঝায়, নো অপিনিয়ন অথবা নো ভিউ গিভেন, কোনো ভিউ দেয়া নাই, অর উই ডোন্ট নো দা রাইটার্স ভিউ, আমরা রাইটারের ভিউ কি জানি না। তাহলে এই হচ্ছে পয়েন্ট। তাহলে আমি আবার একটু রিপিট করে দেখেন। এগ্রি মানে যেটা বোঝায়, এগ্রি মানে হচ্ছে এটা স্টেটমেন্টের সাথে এগ্রি হবে, পাশাপাশি সাপোর্টিং ডিটেলস দেয়া থাকবে। তার মানে ধরেন এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চন, কোয়েশ্চন থেকে যখন আমি প্যাসেজে যাব, প্যাসেজে যাওয়ার পরে আমি একটা লাইন পেলাম, ধরেন এই লাইনটা এগ্রি হয়েছে, তারপরে আরেকটা লাইন দেয়া থাকবে সাপোর্টিং ডিটেলস হিসেবে। তার মানে এগ্রি হচ্ছে এবং সাপোর্টিং ডিটেলস পাচ্ছেন, তার মানে ইন টোটাল ডেফিনেটলি আপনি কয়টা সেন্টেন্স পাবেন? দুইটা সেন্টেন্স পাচ্ছেন। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে ইয়েস এর উত্তর হবে না, ইয়েস এর উত্তর হওয়ার জন্য অ্যাটলিস্ট দুইটা সেন্টেন্স থাকতে হবে। প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আহ নো মানে হচ্ছে রাইটারের ভিউ এর সাথে কন্ট্রাডিক্ট হবে, এবং কন্ট্রাডিক্ট ভিউ দিয়ে আপনি কারেকশন করতে পারবেন, এবং কারেক্টেড স্টেটমেন্ট অবশ্যই ম্যাচ হবে প্যাসেজের সাথে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, কোয়েশ্চনে আছে হি ইজ অনেস্ট, কোয়েশ্চনে আছে কি হি ইজ অনেস্ট। এবার প্যাসেজে যে পাচ্ছেন, প্যাসেজ হি ইজ ডিসঅনেস্ট। তাহলে শুরুতেই দেখেন এখানে কি কি মেকানিজম হচ্ছে। শুরুতেই অনেস্টের সাথে ডিসঅনেস্টের কি তৈরি হচ্ছে, একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। তার মানে শুরুতে কি হচ্ছে, কন্ট্রাডিক্ট হচ্ছে, দেখেন। এবার কারেকশন করা যায়, কিন্তু কারেকশনটা কি, কোয়েশ্চনে যেহেতু বলছে হি ইজ অনেস্ট, কোয়েশ্চনকে আমি কারেকশন করতে পারি যে সে অনেস্ট না, সে কি ডিসঅনেস্ট। আমি কারেকশন করলাম। এবার দেখেন কারেকশন যখন করলাম, কোয়েশ্চনের সেন্টেন্স আর প্যাসেজের সেন্টেন্সের ভিউটা একদম কি হয়ে গেল, সেম হইলো বা ম্যাচ করছে। গট দ্য পয়েন্ট। তাহলে এটা হচ্ছে আমার নো বুঝায়। আর নট গিভেন মানে হয়তো কোনো ভিউ দেয়া নাই, অথবা আমরা জানি না আসলে রাইটারের ভিউ কি। কুইকলি এটার একটা স্ক্রিনশট দিবেন। ওকে, লেটস গো ফর সলভিং দ্য নেক্সট পার্ট নাও। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চন আছে, দেখেন কোয়েশ্চনটা একটু পড়তে চাই। কোয়েশ্চনে বলছে ইট ইজ দ্য এরা হুইচ, এটা হচ্ছে একটা সময়, এটা হচ্ছে একটা কি সময়, যেই সময়টাতে ল্যাফিটা পার্ক ওয়াজ ডেভেলপ, ল্যাফিটা পার্কটা তৈরি হয়েছিল, এবং দ্যাট মেক্স ইট স্পেশাল, এবং এটা তারা কি বানাইছে, স্পেশাল বানাইছে। তাহলে আমি আবার একটু রিভিউ করছি, দেখেন এটা একটা সময়, যে সময়টাতে কি বানানো হয়েছে, এই পার্কটা বানানো হয়েছে, এবং এই পার্কটাকে ওই সময়টায় মূলত কি বানাইছে, স্পেশাল বানাইছে। তাহলে এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। ক্লিয়ার? তাহলে এবার যদি আমি স্টেটমেন্টটা নিয়ে এবার প্যাসেজটা সলভ করতে যাই, স্টেটমেন্টটা নিয়ে প্যাসেজ যদি সলভ করে দেখেন, এই যে প্রথম পার্টে আছে, দেখেন একদম প্রথম পার্টে, প্রথমে এই প্যারাতেই আছে অ্যান্সারটা। আমি যদি একটু পড়ি, দেখেন বলছে এ ফিউ ব্লকস অফ দ্য ডাউনস্টিয়ার ডেট্রয়েট, এই যে পার্কের নামটা দেয়া আছে, এটা হচ্ছে একটা এনক্লেভ অফ সিঙ্গেল এন্ড টু স্টোরি মডার্নিস্ট হাউস সেটস ফরেস্ট। আচ্ছা, তারপরে বললেন একটু, বলছে দেখেন লাইক হান্ড্রেডস অফ দা ডেভেলপমেন্ট নেশন ওয়াইড, সারা দেশের মধ্যে এইটার মতো আরো কতগুলো তৈরি হয়েছে, 100টা তৈরি হয়েছে। দেয়ার ওয়ার দ্য রেজাল্ট অফ পোস্ট, দেয়ার ওয়ার দ্য রেজাল্ট অফ পোস্ট ওয়ার আরবান রিনিউয়াল, এটা হচ্ছে পোস্ট ওয়ার আরবান রিনিউয়ালের একটা কি অংশ। আচ্ছা, লাইক মানে হচ্ছে, লাইকের মিনিংটা হচ্ছে মতো, লাইকের মিনিংটা কি, মতো। আমি যদি বলি হি ইজ লাইক মি, সে আমার মতো,
তার মানে কি সে স্পেশাল? ইয়েস অর নো সবাই লিখবেন তো। আমি যদি বলি যে হি ইজ লাইক মি, সে আমার মতো, তাহলে কি সে স্পেশাল? বা আমি বললাম যে হি ইজ লাইক আদার পিপল, সে অন্য পিপলের মতো, তাহলে কি সে স্পেশাল? না, সে কি না? স্পেশাল না। এবার তাহলে চলেন আমি প্যাসেজে যাই, প্যাসেজের সরি কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেনে আমি তাহলে লিখলাম এবার স্পেশাল, তার মানে আমি লিখতে পারি যে সে স্পেশাল না। কন্ট্রাডিক্ট করতেছে, এবং কন্ট্রাডিক্ট করে আমি কারেকশন করে কি লিখলাম, কোশ্চেনটা কারেকশন করে কি লিখলাম, সে স্পেশাল না। এবার আপনি দেখেন, আমি যখন লিখলাম সে স্পেশাল না, এবার কিন্তু কোয়েশ্চেনের ভিউ আর স্টেটমেন্টের ভিউ, অর্থাৎ স্টেটমেন্টের ভিউ আর প্যাসেজের ভিউ কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। অর্থাৎ আমি স্টেটমেন্টে কি লিখলাম, স্টেটমেন্টে লিখলাম যে সে স্পেশাল না, আর প্যাসেজেও কি বলছে, লাইক অন্যদের মতো, তার মানে সে স্পেশাল না। তো তাহলে প্যাসেজেও বলছে স্পেশাল না, কোশ্চেনেও বলছে স্পেশাল না। আমি তাইলে এটার ভিউটা কি হলো, সেম হলো। এবার দেখেন সেমটা কিভাবে হয়েছে। শুরুতেই আমার ভিউটা, এই কোশ্চেনের ভিউটা প্যাসেজের ভিউ এর সাথে কন্ট্রাডিক্ট ছিল, কন্ট্রাডিক্ট মানে একদম উল্টা। এবং কোয়েশ্চনের স্পেশালটা আমি প্যাসেজের তথ্য দিয়ে কি করলাম, কারেকশন করে লিখলাম যে সে স্পেশাল না। এবার স্পেশাল না যখন আমি প্যাসেজে কোয়েশ্চনটারে কারেকশন করলাম, সে কারেক্টেড ভিউটা আর প্যাসেজের ভিউটা একদম কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তো এরকম যদি হয় আমার উত্তর কি হয় বলেন তো, একটু চ্যাট বক্সে লিখবেন। এরকম হইলে আমার উত্তর ইয়েস হবে, নাকি নো হবে, নাকি নট গিভেন হবে? ইয়েস, আমার উত্তরটা কি হবে, নো হবে। এবার আমরা সেকেন্ড কোয়েশ্চনে যাচ্ছি। দেখেন সেকেন্ড কোয়েশ্চনে বলছে সিন্স 1960s, এত সময় থেকে পিপল মেনি পিপল হ্যাভ মুভ ফ্রম ডেট্রিয়ট, ডেট্রিয়ট থেকে অনেক মানুষ কি করছে, সরে গেছে। মুভ অ্যাওয়ে ফ্রম দা ডেট্রিয়ট, ডেট্রিয়ট থেকে অনেক মানুষ সরে গেছে। তাহলে এখানে আমার কিওয়ার্ড হচ্ছে 1962। এটা যদি আমরা একটু খুঁজি 1962, এটা দেখেন একদম শুরুতেই দেওয়া আছে, এই যে 1962। তাহলে এটা আমরা যদি একটু পড়ি, যেমন আমরা একটু আহ সেকেন্ড লাইনটা যদি পড়ে লিখে আছে দেখেন, while much of the Detroit began a steep decline soon after, স্টিপ ডিক্লাইন হইছে। আচ্ছা কোয়েশ্চনে কি ছিল, কোয়েশ্চনে ছিল যে মানুষ কি হইছে, মুভ করছে, মুভ। আর প্যাসেজের শুরুতে আছে স্টিপ ডিক্লাইন, তার মানে প্যাসেজের ভিউ এর সাথে কোয়েশ্চনের ভিউটা এগ্রি হইছে। আচ্ছা, এবার এগ্রি হইলেই কিন্তু হবে না, কি দেয়া থাকতে হবে, সাপোর্টিং ডিটেলস দেয়া থাকতে হবে। তাহলে সাপোর্টিং ডিটেলস কি আছে, সাপোর্টিং ডিটেলস দেখেন একদম লাস্ট সেন্টেন্সে লেখা আছে, ইট ইজ ইকোনমিক্যালি স্টেবল ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট ডেট্রিয়ট হ্যাজ সাফার্ড এনর্মাস পপুলেশন লস। এনর্মাস পপুলেশন লস মানে কি, মানুষ সরে গেছে, মানুষের পরিমাণ কমে গেছে। তাহলে আমি যদি দেখি প্রথম যে সেন্টেন্সটা, অর্থাৎ প্রথম যে স্টেটমেন্ট আমরা পাচ্ছি, এটা কোয়েশ্চনের সাথে এগ্রি হইলো। আর সেকেন্ড একদম লাস্টের যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে সাপোর্ট, কোয়েশ্চনে কি আছে, সাপোর্ট আছে। তাহলে এইরকম যদি হয়, কোয়েশ্চনের স্টেটমেন্টের সাথে এগ্রি হবে এবং সাপোর্ট পাবেন, তাহলে আমার উত্তরটা কি হবে, ট্রু, ফলস, নাকি নট গিভেন? চ্যাট বক্সে অ্যান্সার চাই। ডেফিনেটলি অ্যান্সারটা কি হবে, ইয়েস হবে। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা চলেন কোয়েশ্চেন নাম্বার থ্রিতে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার থ্রি, কোয়েশ্চেন নাম্বার থ্রিটা পড়ি। বলছে দেখেন, আহ মাইস ভ্যান্ডিয়ার রোজ, এটা একটা মানুষের নাম, হ্যাঁ। ডিজাইন ইনফ্লুয়েন্স করছে আদার আর্কিটেক্টস ইন ডেট্রিয়ট, অর্থাৎ এই যে মানুষটা, তার যে ডিজাইন, সেই ডিজাইনটা ওই এরিয়ার অন্য মানুষদেরকে প্রভাবিত করছে। অন্য কোন মানুষদেরকে, যারা আর্কিটেক্টস, তাদেরকে প্রভাবিত করছে, নট অল অফ দ্য পিপল, আর্কিটেক্টদের প্রভাবিত করছে। তো এখানে আমার কিওয়ার্ড হচ্ছে আর্কিটেক্ট এবং ডেট্রিয়ট, এটা আমরা পাবো একদম লাস্ট পেরাতে, 3 নম্বর পেরাতে। 3 নম্বর পেরাতে যদি আমরা একটু নোটিস করি, দেখেন এখানে ডেট্রিয়ট ওয়ার্ডটা দেওয়া আছে, এই যে এখানে আছে আর্কিটেকচার, তারপরে আছে দেখেন ডেট্রিয়ট, তারপরে ফেমাস আর্কিটেকচার। আপনারা একটু পড়বেন এই জায়গাটা, পরে একটু ফাইন্ড আউট করেন যে এই মানুষের ডিজাইনটা অন্য আর্কিটেক্টদেরকে ইনফ্লুয়েন্স করছে কিনা। আমি আপনাদেরকে 2 মিনিটস টাইম দিচ্ছি, অন্য আর্কিটেক্টদেরকে ইনফ্লুয়েন্সড করছে কিনা, এই ধরনের কোনো তথ্য দেয়া আছে কি না, পড়েন সবাই।
আপনি যদি অ্যান্সারটা পেয়ে যান অবশ্যই লিখবেন ইয়েস, নো নাকি নট গিভেন। ইয়েস, এক্স্যাক্টলি। অ্যান্সারটা আসলে হবে নট গিভেন। কেন নট গিভেন? এইখানে আপনি যদি পড়েন, আর্কিটেক্ট নিয়ে আলোচনা আছে, টোটালটা যদি আমরা পড়ি আর্কিটেকচার নিয়ে আলোচনা আছে। তারপরে আর্কিটেকচার মানে অন্যান্য আর্কিটেকচার এরকম হইতে পারে, আর্কিটেক্টও আছে আসলে, কিন্তু কিন্তু যে পার্সনটা সেই পার্সনটাও আছে, কিন্তু প্রকৃত অর্থে এদের কি ইনফ্লুয়েন্স করছে নাকি ইনফ্লুয়েন্স করে না এরকম কোনো ভিউ আসলে দেয়া নাই। সো ভিউ যদি দেয়া না থাকে তাহলে আমাদের উত্তর হয় নট গিভেন। সো কোয়েশ্চেন নাম্বার 3 এর উত্তর হবে নট গিভেন। নাম্বার 4-এ যাচ্ছি, দেখেন 4-এ বলছে দ্য এক্সটেরিয়র অফ দ্য ইচ বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং এর যে বাহিরের অংশটা, এটার হ্যাজ এ ডিস্টিংক্ট স্টাইল, প্রত্যেকটারই আলাদা আলাদা কি আছে, স্টাইল আছে। এটা হচ্ছে কোয়েশ্চেনের আলোচনা, প্রত্যেকটারই আলাদা আলাদা স্টাইল আছে। তাহলে এটার জন্য আমরা যদি প্যাসেজটা পড়ি, অর্থাৎ প্যাসেজ এবার 4 নম্বর প্যারাগ্রাফটা পড়লেই হয়, তাহলে আমরা অ্যান্সারটা হয়তো পড়তে পারবো। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন হিয়ার। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 4 and this is the passage you can see. আচ্ছা, এবার এটা যদি আমরা একটু পড়ি, বলছেন indeed their beauty is not always obvious, there is a kind of astute uniformity. astute uniformity মানে হচ্ছে বাংলায় যদি লিখি নিখুঁত মিল, তাহলে এগুলোর মধ্যে কি আছে, একটা নিখুঁত মিল আছে। আচ্ছা, নিখুঁত মিল এর মানে কিন্তু, আচ্ছা নিখুঁত মিল কোন সময় আছে দেখেন, when view from the outside of the building, তার মানে ভিউ ফ্রম দ্য আউটসাইড মানে হচ্ছে এক্সটেরিয়র, বাইরে থেকে দেখলে এটার মধ্যে আপনি কি পাবেন, নিখুঁত মিল পাবেন। তাহলে এটা কি তাহলে ডিস্টিংক্ট? ডিস্টিংক্ট মানে কি, আলাদা আলাদা। তাহলে আমি বলবো যে এটা আলাদা আলাদা না, এটা হচ্ছে এগুলোর মধ্যে মিল আছে, ইউনিফর্মিটি আছে। ক্লিয়ার? তাহলে শুরুতেই দেখেন কন্ট্রাডিক্ট, ইউনিফর্মিটি আর ডিস্টিংক্ট এর মধ্যে একটা কন্ট্রাডিক্ট করলাম। এবার আমি ইউনিফর্মিটি দিয়ে এই ডিস্টিংক্টটা কেটে দিলাম এবং কেটে লিখলাম মিল আছে। এবার প্যাসেজের তথ্য, কোয়েশ্চনের তথ্য, প্যাসেজের তথ্য একদম সেম। তাহলে আমার উত্তরটা কি হওয়া উচিত, চেক বক্সে লিখবো সবাই। হ্যাঁ, আমার উত্তরটা তাহলে কি হয়েছে, নো হয়েছে। ক্লিয়ার? লেটস সলভ দ্য লাস্ট কোয়েশ্চন। বলছে গুড আর্কিটেকচার অ্যালাউজ ইট অকুপেন্টস টু রিভিল দেয়ার আইডেন্টিটি। ধরেন আপনি দুইটা বিল্ডিং বানাইছেন, এবার বিল্ডিং বানানোর ফলে বিল্ডিং অর্থাৎ আপনার বিল্ডিং এর ভালো কাজই আপনার পরিচয়টারে প্রকাশ করে দিবে। ভালো কাজ হইলে কাজের মাধ্যমে মানুষ আপনাকে কি জানবে, এইটাই বোঝাচ্ছে যে ভালো কাজের দ্বারা মানুষের তার পরিচিতিটা কি হয়, প্রকাশ পায়। এটা আমাদের একদম লাস্ট যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফে। এটা যদি আমরা একটু পড়ি, একদম লাস্টের দিকে যেটা আলোচনা আছে, আহ এটা আমরা যদি একটু লাস্ট পার্টটা পড়ি, বলছে দেখেন ইনডিড, এই জায়গা থেকে পড়লেই হয়। The best design does not force a personality or its residents. Instead, it helps bring them out their own. এটা নিজে নিজে কি হয়, প্রকাশিত হয়। কোয়েশ্চনে বলছে তার পরিচয় নিজে নিজেই প্রকাশ পেয়ে যাবে, আর এখানে বলছে brings them out their own, নিজে নিজেই প্রকাশ হবে। তার মানে এগুলোর মধ্যে কি হচ্ছে, এগ্রি হচ্ছে। তাহলে এগ্রি হইলে, কোয়েশ্চনের ভিউ এবং প্যাসেজের ভিউ এগ্রি হইলে উত্তর কি হবে, উত্তর হবে ইয়েস। হোপফুলি এটা আমরা বুঝতে পারলাম। এটা আমি জাস্ট ডেফিনেশন, অর্থাৎ ইয়েস নো নট গিভেন এর যে পার্টিকুলার ডেফিনেশন সেটার ব্যাখ্যা দিলাম। এবার আমাদের আসলে মূল আলোচনায় ঢোকা প্রয়োজন। মূল আলোচনায় ঢোকার জন্য আমি তাহলে আপনাদেরকে একটু ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন এর ডিফারেন্সটা একটু পরে বলবো, বাট বিফোর গোয়িং টু দ্যাট আমাদের কোয়েশ্চন টাইপ গুলো আসলে জানা উচিত। ইয়েস নো নট গিভেন এর কোয়েশ্চন টাইপ, তাহলে আমরা সবাই এবার লিখবো ইয়েস নো নট গিভেন। ইয়েস নো নট গিভেন
প্রথম যে কোয়েশ্চন টাইপটা আসবে কম্প্যারিজন। নাম্বার 2 যেটা আসবে সুপারলেটিভ। নাম্বার 3 যেটা আসবে ফ্যাক্ট। নাম্বার 4 মডিফায়ার। নাম্বার 5 অনলি। নাম্বার 6 টেন্স। নাম্বার 7 অপিনিয়ন। নাম্বার 8 কজ ইফেক্ট বা রিলেশনশিপ। তাহলে কোয়েশ্চন টাইপ ইন টোটাল হচ্ছে 8 কোয়েশ্চন টাইপস। ক্লিয়ার? এবার তাহলে আমি ওয়ান বাই ওয়ান, যেমন কম্পারিটিভ যেটা, কম্প্যারিজন যেটা, সেটা আপনি সলভ করবেন লাইক, ট্রু, ফলস, নট গিভেন। অর্থাৎ কম্প্যারিজনে আমরা ট্রু ফলস নট গিভেন এর জন্য কি ফাইন্ড আউট করি? তিনটা পার্ট ফাইন্ড আউট করি, তারপরে দেখি যে তিনটা পার্ট নিয়ে আলোচনা আছে কিনা। থাকলে উত্তর হবে ট্রু অথবা ফলস, না থাকলে নট গিভেন। থাকলে উত্তর যদি মানে প্যাসেজের আলোচনা যদি কোয়েশ্চেনের মতো হয়, সেম হয়, তাহলে ট্রু। আদারওয়াইজ কি হয়? ফলস হয়। তাহলে এটা একদম কমপ্লিটলি আমি ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে কি সেম সলভ করব। দেখবো যে এটা কম্প্যারিজনের তিনটা পার্ট আছে কিনা। অর্থাৎ যেভাবে ট্রু ফলস সলভ করি ঠিক সেইভাবে আমি ইয়েস নট সলভ করবো। সুপারলেটিভ এজ ইট ইজ, লাইক, ট্রু ফলস নট গিভেন। দেখতে হবে যে কম্প্যারিজন সুপারলেটিভ দেয়া থাকলে কোয়েশ্চনে প্যাসেজে অবশ্যই সুপারলেটিভ আছে কিনা। থাকলে কিন্তু উত্তর কি হয়? ট্রু অথবা ফলস হয়। এজ ইট ইজ, ইয়েস, এজ ইট ইজ ফর ইয়েস নো নট গিভেন। ফ্যাক্ট কমপ্লিটলি ট্রু ফলস এর মতো। মডিফায়ার কমপ্লিটলি ট্রু ফলস এর মতো। অনলি কমপ্লিটলি ট্রু ফলস এর মতো। টেন্স কমপ্লিটলি ট্রু ফলস এর মতো। তাহলে প্রথম সারির যে কোয়েশ্চেন গুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 1 অর্থাৎ টাইপ 1 থেকে একদম 6 পর্যন্ত যা আছে সবগুলোই মূলত সলভ হবে ট্রু ফলস এর মতো। তাহলে আমাদের যেটা করতে হবে, আলাদাভাবে শিখতে হবে দুইটা টাইপ। একটা হচ্ছে অপিনিয়ন, তাহলে আমাদের অপিনিয়নটা শিখতে হবে আলাদাভাবে, এবং কজ ইফেক্টটা কি আলাদাভাবে শিখতে হবে। এবং এই দুইটার সলভের অ্যাপ্রোচটা শিখার পরেই আপনার মূলত ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন সলভ করতে আসলেও কোনো কি হবে না, প্রবলেম হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ট্রু ফলস নট গিভেন এর জন্য এই পয়েন্ট গুলাই পাবেন 1 to 6, আর ইয়েস নো নট গিভেন এর জন্য কিন্তু 1 to 8 8টা কোয়েশ্চন টাইপই পাইতে পারেন। অর্থাৎ ইয়েস নো নট গিভেন এ কোয়েশ্চন টাইপ মূলত দুইটা একটু কি বেশি, আর ট্রু ফলসে মূলত 6টা, অর্থাৎ দুইটা কম। সবাই একটু কুইকলি স্ক্রিনশট দিয়ে দেবো এটার। ওকে, লেটস মুভ অন। এবার দেখেন আমরা তাহলে জানলাম ট্রু ডিফারেন্সটা আছে। এবার আমরা একটু ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নট গিভেন এর মধ্যে লিটারালি আর কি ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা একটু দেখতে চাই। যেমন প্রথমটাই লিখে আছে দেখেন, ট্রু ফলস নট গিভেন, সরি, দিস ইজ অল অ্যাবাউট ফ্যাক্ট। দিস ইজ অল অ্যাবাউট ফ্যাক্ট। বলেন তো এটা কোনটার জন্য, ট্রু ফলস নট গিভেন নাকি ইয়েস নট গিভেন? এটা হচ্ছে ট্রু ফলস এর জন্য। সবকিছুই ফ্যাক্ট নিয়ে আলোচনা হবে। দিস ইজ অল অ্যাবাউট ফ্যাক্ট এবং কম্বিনেশন, এটা হচ্ছে ইয়েস নট গিভেন এর জন্য। Difficult to locate in the passage. Definitely yes, no, not given. Difficult. Comparatively easier to locate. এটা হচ্ছে true false. True false সহজেই পাওয়া যায়। Vocabulary based question. এটা true false. Vocabulary দিয়ে উত্তর হবে। Opinion based question. এটা হচ্ছে yes, no. Answer is implied in the passage. এটা হচ্ছে yes, no. সহজে বোঝা যায় না, একটু implied, হালকা উজ্জ্ব থাকবে। Answer is given clearly. এটা true false এর জন্য। সবাই একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, এবং এগুলো অবশ্যই আপনার খাতায় একটু নোট নিবেন। ওকে, হোপফুলি ইউ হ্যাভ টেকেন দ্য স্ক্রিনশট। লেটস মুভ অন, আমরা পরবর্তী পার্টে যাচ্ছি। এবার তাহলে আমাদের কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে যে হোয়াট ইজ অপিনিয়ন এন্ড হোয়াট ইজ ফ্যাক্ট। আমার কাছে মনে হয় এটা একটা প্রবলেম আপনাদের জন্য। সো আমরা শুরুতেই ডিসকাস করি ফ্যাক্ট এবং অপিনিয়নের মধ্যে ডিফারেন্সটা কি। ফ্যাক্ট, শুরুতে ফ্যাক্ট নিয়ে বলি। ফ্যাক্ট মানে হচ্ছে 100% ট্রু, 100% ট্রু, এবং ট্রু ইন দ্য হিস্ট্রি।
যেমন 1971 সালে যুদ্ধ হয়েছে, এটা কিন্তু সত্য। আবার ফ্যাক্ট চেনার কিছু উপায় আছে, হাউ টু আইডেন্টিফাই। যেমন টেন্সের দিক দিয়ে প্রেজেন্ট সিম্পল, কন্টিনিউয়াস, তারপর হচ্ছে অল পাস্ট। এইরকম যদি আপনি টেন্স খুঁজে পান তাহলে এটা আপনি ধরে নেবেন কি এগুলো হচ্ছে ফ্যাক্ট। তাহলে ফ্যাক্টের দুইটা থিম, একটা থিম হচ্ছে 100% ট্রু হবে ইতিহাসে, আর প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং অল পাস্ট টেন্স, এগুলো হচ্ছে ফ্যাক্ট। আর অপিনিয়নের যে বিষয়টা আছে দেখেন, অপিনিয়ন হচ্ছে, অপিনিয়ন মানে হচ্ছে নাম্বার ওয়ান, মডাল ভার্ব থাকবে, যেমন শুড, মে, এই এরকম সিগন্যাল থাকবে। ডিসকোর্স মার্কার থাকবে, ডিসকোর্স মার্কারটা কেমন, যেমন সাম পিপল বিলিভ দ্যাট, এরকম সিগন্যাল থাকবে। কিছু ভার্ব আছে যেগুলো দিয়ে অপিনিয়ন বোঝায়, যেমন ফিল, অপাইন, থিঙ্ক, বিলিভ, তারপরে হোল্ড দা ভিউ, এরকম কিছু পয়েন্ট আছে যেগুলো দিয়ে কি বোঝায়, অপিনিয়ন বোঝায়। সো এটারও একটা কুইক স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। যেমন আরো হইতে পারে সিম টু বি, সিম টু বি, অ্যাপিয়ার টু বি, এই ধরনের ভার্ব থাকলে বুঝে নেবেন যে এটা অপিনিয়ন বোঝাচ্ছে। সো এটার কুইকলি স্ক্রিনশট দিবেন এবং আমাকে জানাবেন যে এটা স্ক্রিনশট দিয়েছেন কিনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা কিন্তু তাহলে সলভ করতেছি যে কিভাবে অপিনিয়ন বেসড কোয়েশ্চনটা সলভ করা যায়। সো এবার আমি আপনাদেরকে কিছু সেন্টেন্স শো করি, আপনারা একটু বলবেন। যেমন স্টেটমেন্ট নাম্বার ওয়ান, একটু পড়েন সবাই। স্টেটমেন্ট নাম্বার ওয়ানে কি লেখা আছে, গভর্নমেন্ট কুড ডু মোর টু হেল্প দ্য ভালনারেবল পিপল ইন দ্য সোসাইটি। যারা আক্রান্ত আছে মানুষ, তাদেরকে হেল্প করতেও পারে, মোডাল ভার্ব আছে। এবার একটু বলেন তো, দ্য স্টেটমেন্ট ইজ রিপোর্টিং এ ফ্যাক্ট নাকি গিভিং এন অপিনিয়ন? এটা এটা কি কোশ্চেন নাম্বার ওয়ান, এটার উত্তর কি অপশন এ নাকি অপশন বি? জাস্ট চ্যাট বক্সে লিখবেন। এটা হচ্ছে বি। তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা একটা অপিনিয়ন দিচ্ছে যে তারা ভালনারেবল পিপল রে হেল্প করতে পারে। আর নাম্বার টু তে বলছে দ্য গভর্নমেন্টস হেল্প ভালনারেবল পিপল ইন দ্য সোসাইটি। প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স অলওয়েজ কিন্তু কি হবে, ফ্যাক্ট হবে। তাহলে এটা হচ্ছে আমার ফ্যাক্ট। হোপফুলি ইটস ক্লিয়ার। ওকে, লেটস মুভ অন। আমরা তাহলে এবার আরো কিছু এক্সারসাইজ করি। সেন্টেন্স গুলো অপিনিয়ন অপিনিয়ন এবং ফ্যাক্ট এটা আসলে আমরা বুঝতে পারি কিনা, চলেন এটা একটু এক্সারসাইজ করি। দেখেন এখানে আমরা অনেকগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেন্টেন্স আপনারা ইন টোটাল পাচ্ছেন 4 সেন্টেন্সেস, রাইট? সো প্রথম যে সেন্টেন্সটা আছে দেখেন, নাম্বার ওয়ান, ওয়ানে আছে দ্য গভর্নমেন্ট স্পেন্ড লেস মানি লাস্ট ইয়ার অন ভালনারেবল পিপল ইন দ্য সোসাইটি। আর পরে বলছে গভর্নমেন্ট শুড ডু মোর টু হেল্প ভালনারেবল পিপল ইন দ্য সোসাইটি। একটু বলেন তো কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন? এ ফ্যাক্ট নাকি বি ফ্যাক্ট? এ অপিনিয়ন নাকি বি অপিনিয়ন? জাস্ট চ্যাট বক্সে অ্যান্সার লিখবেন। আই ওয়ান্ট অল অফ ইউ টু রাইট ডাউন দ্য অ্যান্সার ইন দ্য চ্যাট বক্স। হ্যাঁ, বি হচ্ছে অপিনিয়ন, কি দিকে বুঝলাম, শুড। আর এ হচ্ছে ফ্যাক্ট, কি দিকে বুঝলাম, স্পেন্ট, পাস্ট সিম্পল। নাম্বার টু, দ্য এনক্রোচমেন্ট অফ ডিজিটাল কন্ট্রোল ইন অল পিপলস লাইফ ইজ ইনএভিটেবল, অনিবার্য। আর বিতে বলছে দ্য সার্ভে রিভেলড দ্য সেলস অফ ডিজিটাল টেকনোলজি আর ইনক্রিজিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেস। একটু আমাকে বলেন তো কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন এবার নাম্বার টু এর জন্য?
হ্যাঁ, এবার দেখেন আমাদের যেটা আছে ইনএভিটেবল, ইনএভিটেবল মানে অনিবার্য, এখানে অপিনিয়ন আছে। এই ধরনের কিছু ভার্ব আছে, ইনএভিটেবল, তারপর হচ্ছে ইনডিসপেন্সিবল, এরকম কিছু ভার্ব, সরি অ্যাডজেক্টিভ, এরকম কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো দিয়ে বোঝায় যে এটা কি অপিনিয়ন। আর আর ইনক্রিজিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে এটা ফ্যাক্ট। সো বি হচ্ছে ফ্যাক্ট আর এ হচ্ছে অপিনিয়ন। নাম্বার থ্রিতে বলছে practical skills in many traditional societies are under threat because technology is making them redundant. আর বিতে বলছে the research showed a range of practical skills were practiced in recent ancient times. এখানে ফাইন্ড আউট করেন কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন। হ্যাঁ, এখানে বি ফ্যাক্ট, কারণ দেখেন এখানে কি আছে, পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকলে এটা কি হয়, ফ্যাক্ট হয়। আর এ হচ্ছে অপিনিয়ন, কারণ বিকজ দিয়ে সে শুরুতে একটা অপিনিয়ন দিছে, হ্যাঁ, এই টোটালটা একটা অপিনিয়ন দিছে, তারপরে বিকজ দিয়ে এটার কি দিছে, সাপোর্ট দিছে, ব্যাখ্যা দিছে। সো এরকম বিকজ এরকম কানেক্টর দিয়ে যখন ব্যাখ্যা দেওয়া হয় এটা অপিনিয়নের ব্যাখ্যা দেওয়া হয়। তাহলে এখানে আমার এ হচ্ছে অপিনিয়ন। নাম্বার ফোরে, ফুলিশলি সাম এমপ্লয়িজ চুজ নট টু বি এ মেম্বার অফ ট্রেড ইউনিয়ন। আবার বলছে সাম এমপ্লয়িজ চুজ নট টু বি এ মেম্বার অফ ট্রেড ইউনিয়ন। বলেন তো এ এবং বি এর মধ্যে কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন নাম্বার ফোর এর ক্ষেত্রে? Everyone should write the answer in the chat box. Your participation makes us clear that you are understanding the lesson. And if you do not participate in the test, it becomes very unclear for me whether you are understanding the lesson or not. So please write down your answer in the chat box. না, বি অপিনিয়ন না, বি অপিনিয়ন না, কারণ বি তে চুজ, দেখেন চুজ হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল কোনোদিন অপিনিয়ন হয় না, এটা ফ্যাক্ট হয়। আর এ হচ্ছে অপিনিয়ন, কারণ এখানে একটা অ্যাডভার্ব দেয়া আছে ফুলিশলি, এইরকম যখন অ্যাডভার্ব থাকবে ওই অ্যাডভার্ব গুলোতে অপিনিয়ন থাকে। তাহলে আমার কোয়েশ্চেন নাম্বার অপশন এ হচ্ছে অপিনিয়ন আর অপশন বি হচ্ছে ফ্যাক্ট। হোপফুলি ইটস ক্লিয়ার, আমরা অপিনিয়ন এবং ফ্যাক্ট কোনগুলো সেটা বুঝতে পারলাম। এবার আপনি যখন ফাইন্ড আউট করবেন যে অপিনিয়ন, আমরা যখন দেখতে পারবো যে একটা স্টেটমেন্ট অপিনিয়ন বুঝাচ্ছে, এবার আমরা দেখব সেই অপিনিয়নটা পজিটিভ নাকি নেগেটিভ, এতটুকু বুঝলেই আপনার হচ্ছে। আপনার অপিনিয়নের মিনিং এত ক্লিয়ারলি না বুঝলেও হয়, আপনি শুধু দেখবেন অপিনিয়নটা দিয়ে কি পজিটিভ আলোচনা করতেছে নাকি নেগেটিভ আলোচনা করতেছে, এতটুকু যদি আপনি বুঝতে পারেন, সো দ্যাটস ক্লিয়ার যে আপনি অ্যান্সার কি, মানে রিয়েল যে অ্যান্সারটা আছে ইয়েস নো নট গিভেন এর, সেই অ্যান্সারটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। সো এবার তাহলে আমরা একটু যদি প্র্যাকটিস করি, যেমন কোয়েশ্চেন নাম্বার ওয়ান, টু গো আনরেকগনাইজড, এটা কি আসলে পজিটিভ নাকি নেগেটিভ মনে হচ্ছে বলেন তো? টু গো আনরেকগনাইজড, ডেফিনেটলি এটা নেগেটিভ। টু ফল এট দ্য লাস্ট হার্ডল, একদম শেষ পর্যায়ে বেঁচে গেছে, তার মানে বেঁচে গেছে, পজিটিভ আলোচনা। মিট ইউর অবজেক্টিভস, ডিমান্ড ফুলফিল করছে, পজিটিভ আলোচনা। মেক এ ড্রিম কাম ট্রু, পজিটিভ। গো ব্যাকফায়ার, ব্যাকফায়ার মানে একদম সে বিলুপ্ত হয়ে গেছে, মাইনাস। কাম টু নাথিং, লাভ হয় নাই, লস, মাইনাস। টু ফেইল অন ইউর ফুট, টু ফল ইন ইউর ফুট, নিজের মানে টু ফল অন ইউর ফুট মানে সে একদম নিজেই তার নিজের জায়গায় পড়ে গেছে, এটা একটা নেগেটিভ আলোচনা। অ্যাচিভ ইউর ফুল পটেনশিয়াল, পজিটিভ আলোচনা। টু গো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ, একদম ভালোভাবে যাচ্ছে, পজিটিভ আলোচনা। নট কাট দ্য মাস্টার, নেগেটিভ, ভালো করতে পারে নাই। টু বুম, মানে খুব ভালো করছে, পজিটিভ। ফুলফিল দ্য অ্যাম্বিশন, পজিটিভ। তারপর হচ্ছে গো ডাউন দ্য ড্রেন, গো ডাউন মানে তার অবনতি হয়েছে, মাইনাস। হিট দ্য জ্যাকপট, উইন করছে কোনো কিছু, প্লাস। ফল বাই দ্য ওয়ে সাইড, বিপথে চলে গেছে, মাইনাস। গো আপ, গো বেলি আপ, উন্নতি করছে, প্লাস। গো অ্যাকর্ডিং টু প্ল্যান, প্ল্যান অনুযায়ী যেতে পারছে, প্লাস। লিভ সামথিং টু বি ডিজায়ার্ড মানে তার
প্রত্যাশা প্রত্যাশাই থেকে গেল, তার মানে মাইনাস। এইটার একটা কুইক স্ক্রিনশট দিয়ে দিবেন সবাই। হোপফুলি ক্লিয়ার। তাহলে আমরা একদম ক্লিয়ারলি বুঝলাম যে আপনি যখন অপিনিয়নটা বুঝতে পারবেন তখন আপনি শুধু দেখবেন যে অপিনিয়নটা দিয়ে কি বোঝাচ্ছে, এই অপিনিয়নটা দিয়ে কি প্লাস বোঝায় নাকি মাইনাস বোঝায়, এতটুকু বুঝলে আপনি কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন আমরা অনেকগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেন্টেন্স গুলো জাস্ট ফাইন্ড আউট করার ট্রাই করি। এগুলো দিয়ে পজিটিভ তথ্য বোঝাচ্ছে নাকি নেগেটিভ তথ্য বোঝাচ্ছে। যেমন নাম্বার ওয়ান যদি পড়ি, ইট ইজ ট্রু দ্যাট হোয়েন অ্যালেক্স টুক ওভার দ্য ক্লাব দেয়ার ওয়ার মেনি প্রবলেমস, এখানে অনেক কি ছিল, সমস্যা ছিল, বাট আন্ডার হিজ লিডারশিপ, তার নেতৃত্বে, ইট হ্যাজ গন ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ, এটা খুব ভালো যাচ্ছে। চ্যাট বক্সে লিখবেন তো এটা দ্বারা প্লাস পজিটিভ ওপিনিয়ন দিচ্ছে নাকি নেগেটিভ ওপিনিয়ন দিচ্ছে। পজিটিভ দিচ্ছে, কারণ এটা শুরুর দিকে নেগেটিভ থাকলেও বাট দিয়ে তার ওপিনিয়নটা কি করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে। নাম্বার টু যদি সলভ করি, ফ্রান্স হ্যাজ অলওয়েজ হ্যাড অ্যান এক্সিলেন্ট রেপুটেশন ফর হাই কোয়ালিটি ফুড, বাট মেনি ফ্রেঞ্চ স্টুডেন্ট দিস উইল গ্র্যাব এ বার্গার ফর লাঞ্চ, সো আই থিঙ্ক দ্য ফিউচার অফ কুজিন ইজ আনসার্টিন, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বলেন প্লাস নাকি মাইনাস। মাইনাস। Many people hire barges on various canals in England, spend 1 or 2 weeks cruising around with their family. এখানে আসলে প্লাস মাইনাস কিছুই নাই, এটা নিউট্রাল। Following the stock market crash, there was a spectacular decline. As yet, there is no light at the end for the tunnel. কোনো আলো নাই, কোনো সম্ভাবনা নাই। পজিটিভ নাকি নেগেটিভ, প্লাস মাইনাস লিখেন। মাইনাস। তাহলে এই যে দেখেন, আমরা একটা অপিনিয়ন পরে শুধু বুঝবো এটা কি প্লাস নাকি মাইনাস, এর বাইরে আসলে আপনার কোনো কিছুই প্রয়োজন নাই। ক্লিয়ার? তো এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। এবার অপিনিয়ন কোয়েশ্চনটা আপনি কিভাবে সলভ করবেন, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ অফ সলভিং দিস কোয়েশ্চন, আমি জাস্ট অ্যাপ্রোচটা একটু লিখে দিচ্ছি। তো সবাই তাহলে একটু লিখবেন যে অ্যাপ্রোচ অফ সলভিং। ধরেন এটা হচ্ছে আপনার কোয়েশ্চন, এটা হলো আপনার প্যাসেজ, এটা হলো অ্যান্সার। ছোটবেলায় আমরা পড়ছি না বীজগণিতের সূত্র, ওই যে প্লাসে মাইনাসের সূত্র, ওই সূত্রটা একটু রিকল করতে হবে। ফর এক্সাম্পল আপনার কোয়েশ্চন আছে পজিটিভ, কোয়েশ্চন কি পজিটিভ, প্যাসেজও আছে পজিটিভ আলোচনা। এবার বলেন তো প্লাসে প্লাসে অ্যান্সারটা কি হবে তাহলে, অ্যান্সারটা কি হবে, প্লাসে প্লাসে কি হয়, প্লাস, কিন্তু আমার অ্যান্সার হবে ইয়েস। কোয়েশ্চন পজিটিভ, প্যাসেজও পজিটিভ, অ্যান্সার হবে ইয়েস। এবার ধরেন কোয়েশ্চন পজিটিভ, প্যাসেজ নেগেটিভ, এবার বলেন অ্যান্সার কি ইয়েস হবে নাকি নো হবে। নো। এগেন কোয়েশ্চন নেগেটিভ, কোয়েশ্চন নেগেটিভ, প্যাসেজও নেগেটিভ, এবার বলেন তো উত্তর কি হবে। কোয়েশ্চন নেগেটিভ, প্যাসেজও নেগেটিভ, ইয়েস। এবার কোয়েশ্চন নেগেটিভ, প্যাসেজ পজিটিভ, উত্তর কি হবে, নো। আচ্ছা কোয়েশ্চন নেগেটিভ, প্যাসেজে কিছুই নাই, মিসিং, উত্তর কি হবে, নট গিভেন। কোয়েশ্চন পজিটিভ, প্যাসেজে কিছুই নাই, মিসিং, উত্তর কি হবে, নট গিভেন। সবাই এইটার একটা স্ক্রিনশট দিয়ে দেন। আই রিপিট, এটা কিন্তু শুধুমাত্র অপিনিয়ন কোয়েশ্চনের জন্য, ইয়েস নো নট গিভেন এর অপিনিয়ন কোয়েশ্চনের জন্য, সবগুলোর জন্য কিন্তু না। সবগুলো আবার এই অ্যাপ্রোচে সলভ করেন না। আচ্ছা এবার চলেন আমরা নেক্সট পয়েন্টে যাই। দেখেন নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের রিলেশনশিপ। তাহলে আমরা সবাই টাইটেল দিলাম কজ ইফেক্ট
অর রিলেশনশিপ। কজ ইফেক্ট অথবা কি রিলেশনশিপ। এই ধরনের কোয়েশ্চনটা যেভাবে আসবে, কোয়েশ্চন আসার উপায়, কোয়েশ্চন চেনার উপায় এটা এইভাবে থাকতে পারে, সামথিং ইজ লিঙ্কড উইথ। আবার এইভাবে আসতে পারে, ডট 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 সামথিং ইজ কানেক্টেড উইথ। আবার এইভাবে আসতে পারে, দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন। আবার এইভাবে আসতে পারে, দেয়ার ইজ আ কানেকশন বিটুইন। এটা হচ্ছে আমার কোয়েশ্চন চেনার উপায়। টাইটেল দিবেন সবাই, কোয়েশ্চন চেনার উপায়, এবং এগুলো কিন্তু লিখে নিতে হবে, হ্যাঁ। কোয়েশ্চন চেনার উপায়, there is a link, something is linked with, something is connected with, there is a link between, there is a connection between. So এইরকম হচ্ছে কি কোয়েশ্চন চেনার উপায়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে এটা আরো বেশি ক্লিয়ার হয়। আমি তাহলে লিখলাম, there is a link between, there is a link between বাংলাদেশ and ইন্ডিয়া। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা কি আছে, লিংক আছে। তাহলে এটা দেখে আমি বুঝলাম যে এটা আমার কোন ধরনের কোয়েশ্চন, রিলেশনশিপ কোয়েশ্চন। এটা আমার কাছে ভেরি ক্লিয়ার প্রথমেই, হ্যাঁ, যে এটা রিলেশনশিপ কোয়েশ্চন। এবার এই রিলেশনশিপ কোয়েশ্চনে প্রথমে আমার এখানে দেখেন দুইটা কিওয়ার্ড আছে। দুইটা কিওয়ার্ড কি বলেন তো একটু সবাই, এই কোয়েশ্চনে দুইটা কিওয়ার্ড কি আছে? ইয়েস, প্রথম কিওয়ার্ডটা হচ্ছে কি বাংলাদেশ, এবং সেকেন্ড কিওয়ার্ডটা হচ্ছে ইন্ডিয়া। এই দুইটা হচ্ছে আমার কি কিওয়ার্ড, কিওয়ার্ড। এবার প্যাসেজে যখন আপনি সলভ করবেন, আপনি দেখবেন যে এই দুইটা কিওয়ার্ড আই রিপিট, টু কিওয়ার্ডস আছে কিনা, দুইটা কিওয়ার্ড দেয়া আছে কিনা। ইফ গিভেন, দুইটা কিওয়ার্ড যদি দেয়া থাকে অ্যান্সার হবে ইয়েস। ইফ নট গিভেন, আমার রিয়েল অ্যান্সার হবে নট গিভেন। এইটাতে সাধারণত নো উত্তর হয় না, নো অ্যান্সার হয় না। স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই এটা। দুইটা কিওয়ার্ড যদি প্যাসেজে দেয়া থাকে তাহলে উত্তর হবে ইয়েস। যদি কিওয়ার্ডের যে কোনো একটাও মিসিং হয় উত্তর হবে নট গিভেন। আর সাধারণত এই কোশ্চেনের উত্তর নো হয় না। স্ক্রিনশট দিবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের এই কোশ্চেনের এটার স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা এবং কোনো কনফিউশন আছে কিনা। ডেফিনেটলি আমি আপনাদের শেষের দিকে কোশ্চেনের অ্যান্সার দিব বা আপনাদের কোশ্চেন গুলো নিব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস সলভ, আমরা এবার চলেন সলভ করি, কোশ্চেন গুলো সলভ করি। আহ শুরুতেই আমি আপনাদেরকে অনেকগুলো কোয়েশ্চন শো করতেছি, দেখেন কোয়েশ্চন 31 থেকে একদম, সরি 35 থেকে আছে কি 40 পর্যন্ত।
একটু হোল্ড করবেন সবাই। ওকে, চলেন আমরা তাহলে কোয়েশ্চেন গুলো সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 35। 35-এ বলছে দেখেন, one strength of happiness industry is its discussion of relationship between psychology এবং ইকোনমিক্স। আমাকে একটু শুরুতে লিখবেন তো এটার কোয়েশ্চেনের টাইপটা কি। শুরুতেই আপনারা লিখবেন যে এই কোয়েশ্চেনের টাইপটা কি। হ্যাঁ, এটা টাইপ হচ্ছে কি কজ ইফেক্ট। কজ ইফেক্ট বা যেটা আমরা বলি কি রিলেশনশিপ। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 36, কম্প্যারিজন। 37, ফ্যাক্ট। 38, মডিফায়ার বা সুপারলেটিভও বলা যায়। তারপরে হচ্ছে 39, এগেইন কজ ইফেক্ট। আর 40 হচ্ছে অপিনিয়ন। সো এই হচ্ছে আমার কি কোয়েশ্চন টাইপ। ক্লিয়ার? তাহলে চলেন আমরা এই কোয়েশ্চন গুলো এবার সলভ করি। আমি এটাকে একটু দুইটা ভাগে ভাগ করে দিই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। ওকে, হোপফুলি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফুল স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমরা তাহলে একটু অ্যানালাইসিস করে দেখেন। কোয়েশ্চন নাম্বার আমরা কত থেকে কত অ্যানালাইসিস করলাম, ফ্রম 35 টু 40। আমাদের এখানে কোয়েশ্চন ইন টোটাল আছে 6টা। হ্যাঁ, তাহলে প্রথম কোয়েশ্চন দেখেন, প্রথম কোয়েশ্চনে কি বলছে। প্রথম কোয়েশ্চনে বলছে যে ইট ইজ সরি ওয়ান স্ট্রেংথ অফ হ্যাপিনেস ইন্ডাস্ট্রি। হ্যাপিনেস ইন্ডাস্ট্রির একটা স্ট্রেংথ হচ্ছে ইটস ডিসকাশন অফ রিলেশনশিপ বিটুইন সাইকোলজি এবং ইকোনমিক্স। এটা হচ্ছে আমার এই কোয়েশ্চন। নাম্বার 36-এ বলছে ইট ইজ মোর ডিফিকাল্ট টু মেজার সাম ইমোশনস দেন আদার্স। 37-এ বলছে Watson's idea on behaviorism were supported by the research on humans carried out in 1915. 38-এ আছে Watson's idea have been most influential on governments outside America. 39-এ বলছে the need for happiness is linked to industrialization. আর লাস্ট কোয়েশ্চনটাতে বলছে one main aim of government should be increased to the happiness of population. এটা হচ্ছে কি আমাদের কোয়েশ্চনের পার্ট। এবার আমার এই কোয়েশ্চন 6টার মধ্যে আমাকে একটু জানাবেন তো যে কোন কোয়েশ্চনটাতে ভালো স্ট্রং কিওয়ার্ড আছে। স্ট্রং কিওয়ার্ড কোনটাতে দেয়া আছে কোয়েশ্চন নাম্বার 35 টু 40-র মধ্যে? চ্যাট বক্সে লিখবেন। ইয়েস, ইউ আর রাইট। কোয়েশ্চন নাম্বার কত? 37-এ দেখেন স্ট্রং কিওয়ার্ড আছে। 37-এ কি লিখে আছে? 1915। এবার এটা যদি আমরা একটু খুঁজি, ডেফিনেটলি আমরা প্যাসেজে সহজেই পাবো। এই যে লিখে আছে দেখেন 1915। সো আমরা এবার কোয়েশ্চনটা একটু বোঝার ট্রাই করি। কোয়েশ্চনটাতে বলছে যে ওয়াটসনের যে আইডিয়া বিহেভিয়ারিজমের উপরে, এটা সাপোর্ট দেয়া হয়েছে কার মাধ্যমে বা কিসের উপর রিসার্চ করে? হিউম্যানের উপর রিসার্চ করে। হি ক্যারিড আউট বিফোর 1915। তাহলে এবার এখানে আমার কিওয়ার্ড হইতে পারে বিহেভিয়ারিজম, তারপরে হচ্ছে 1915 এবং হিউম্যানস। তাহলে এগুলো যদি আমরা একটু খুঁজি,
দেখেন এখানে লেখা আছে বিহেভিয়ারিজম, আবার এখানে আছে হিউম্যান বিংস, আর এখানে আছে 1915। এবার তাহলে আমরা একটু এই জায়গাটা মনে হয় পড়লেই আমরা কি অ্যান্সারটা খুঁজে পাবো হয়তো। তাহলে আমরা একটু পড়ি, দেখেন বলছে দ্য টেন্ডেন্সি অফ থিঙ্কার সাচ এজ, একজন মানুষের নাম ওয়াটসন, এটা আমাদের প্যাসেজে যে ওয়াটসনস, কোয়েশ্চেন নাম্বার 37-এ যেটা আছে, ওয়াটসনস উনি হচ্ছেন দ্য ফাউন্ডার অফ বিহেভিয়ারিজম, ওয়াজ দ্যাট হিউম্যান বিংস কুড বি শেপড এবং ম্যানিপুলেটেড বাই পলিসি মেকার্স এবং ম্যানেজার্স। তাহলে হিউম্যান বিং যারা আছে তাদের কি হইতে পারতো, তাদের যে হিউম্যান বিং এর অর্থাৎ শেপ দেয়া যায় বা তাদেরকে প্রভাবিত করা যায় কিভাবে, পলিসি মেকিং বা ম্যানেজার্স এর মাধ্যমে। ওয়াটসনস হ্যাড নো ফ্যাকচুয়াল বেসিস ফর দ্য ভিউ অফ হিউম্যান অ্যাকশন, মানুষের যে ভিউ, মানুষের যে অ্যাকশন, এইটা নিয়ে তার কোনো ভিউ আসলে ছিল না, নো ফ্যাকচুয়াল বেসিস। ওয়েন হি বিকেম দ্য প্রেসিডেন্ট এই আমেরিকান সোসাইটির একটা অ্যাসোসিয়েশনের, হি হ্যাড নেভার স্টাডিড এ সিঙ্গেল হিউম্যান বিং, সে মানুষের উপরে কোনো রিসার্চ সে করে নাই। হিজ রিসার্চ হ্যাজ বিন কনফাইন্ড টু দ্য এক্সপেরিমেন্ট অন হোয়াইট রেটস, তার রিসার্চটা মেনলি ছিল কিসের উপরে, হোয়াইট রেটস এর উপরে। এবার দেখেন আমি কি তাহলে বলতে পারি কোয়েশ্চেন নাম্বার 37 যে তার ওয়াটসনের যে বিহেভিয়ারিজমের যে রিসার্চটা সেটা কি আসলে মানুষের উপরে হয়েছে নাকি হোয়াইট রেটস এর উপরে হয়েছে? ডেফিনেটলি আমি হিউম্যানসটা কেটে কি লিখতে পারবো, হোয়াইট র্যাটস, হোয়াইট র্যাটস। দেখেন শুরুতেই আমার প্যাসেজের সাথে একটা কি হয়েছে, কন্ট্রাডিকশন কিন্তু হচ্ছে, প্যাসেজের সাথে একটা ডিরেক্ট কন্ট্রাডিকশন, মিলতেছে না আলোচনাগুলো। তারপরে দেখেন আমি এখানে যেটা হিউম্যানের যে পয়েন্ট আছে সেটাকে আমি হোয়াইট রেটস দিয়ে কাটলাম। এবার হোয়াইট রেটস এর অর্থাৎ কোয়েশ্চনের যে অপিনিয়ন, অর্থাৎ কোয়েশ্চনের যে আলোচনা এবং প্যাসেজের আলোচনাটা কি হয়েছে, সেম হয়েছে। তাহলে আমার উত্তরটা, রিয়েল উত্তরটা কি হওয়া উচিত, রিয়েল উত্তরটা কি ইয়েস হবে, নো হবে, নাকি নট গিভেন হবে? চ্যাট বক্সে একটু লিখেন তো। নো হবে। কেন নো হবে আমার রিয়েল অ্যান্সারটা? কারণ তার কোয়েশ্চনের আলোচনা এবং প্যাসেজের আলোচনা ডিরেক্টলি কি কন্ট্রাডিক্ট করতেছে, এবং তার রিসার্চটা আসলে হিউম্যানের উপরে ছিল না, তার রিসার্চটা কিসের উপরে ছিল, রেটের উপরে ছিল। এবং আপনি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন, হিউম্যান নিয়ে কিন্তু আলোচনা দেয়া আছে, তার মানে রিভার্স হচ্ছে, হিউম্যান নিয়ে আলোচনা আছে এবং বলতেছে তার আলোচনা হিউম্যানের উপরে না, তার আলোচনাটা হচ্ছে বা তার রিসার্চটা হচ্ছে রেটের উপরে। সো এটা আমাদের ওই যে ফলস হওয়া বা নো হওয়ার যে একটা শর্ত, যে ইনফরমেশন দেয়া থাকবে তারপরে উল্টে যাবে, রিভার্স করবে। হোপফুলি ইটস ক্লিয়ার। আচ্ছা এইখানে দেখেন এই জায়গাটা হচ্ছে আমাদের রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য প্যাসেজ। তো আমার কাছে কোয়েশ্চেন নাম্বার বাকি আছে নিচে 37 এর পরে 38, 39 এবং 40, তিনটা কোয়েশ্চন। সো তিনটা কোয়েশ্চনের জন্য আমার এই এতটুকু জায়গা পড়লেই হচ্ছে, তো আমি নিচের দিকের গুলো আগেই সলভ করি। সো কোয়েশ্চেন নাম্বার 38-এ যেটা বলছে ওয়াটসনের যে আইডিয়াটা সেটা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ছিল গভর্নমেন্ট, গভর্নমেন্টস আউটসাইড আমেরিকা, আমেরিকার বাহিরে এটা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ছিল। এখানে গভর্নমেন্টস আউটসাইড আমেরিকা দ্বারা ব্রিটেনকে বোঝানো হচ্ছে, ব্রিটেন। তাহলে আমার কাছে মনে হয় আপনারা একটু জাস্ট আহ এই ইয়েট থেকে আপনারা একটু জাস্ট একদম শেষ পোর্শন পর্যন্ত একটু পড়েন এবং ফাইন্ড আউট করেন যে এটার অ্যান্সারটা ট্রু হয়, ফলস হয়, নাকি নট গিভেন হয়। আমি আবারও একটু বলি, এখানে কিন্তু আছে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, সুপারলেটিভ, অবশ্যই প্যাসেজে সুপারলেটিভ থাকতে হবে, প্যাসেজে যদি সুপারলেটিভ না হয় আমার উত্তর কিন্তু হবে নট গিভেন। আর প্যাসেজে সুপারলেটিভ থাকলেই তখন আমার উত্তর ট্রুও হইতে পারে, আবার কি হইতে পারে, ট্রু মানে কি ইয়েসও হইতে পারে, আবার নো হইতে পারে। সো আমি আপনাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, জাস্ট একটু পড়েন, পরে অ্যান্সারটা লিখেন চ্যাট বক্সে।
ওকে, we have got some of the answers. Let's solve now. বলছে দেখেন ওয়াটসনসের যে রিডাকটিভ মডেল ইজ নাও ওয়াইডলি অ্যাপ্লাইড, মানে এটা অনেক ব্যবহৃত হচ্ছে, এবং উইথ বিহেভিয়ার চেঞ্জ বিকামিং দ্য গোল অফ গভর্নমেন্টস ইন ব্রিটেন মানে কিন্তু আউটসাইড আমেরিকা, তাহলে আমেরিকার বাহিরে behavior insights team has been established by the government to study how people can be encouraged, মানুষকে কিভাবে এনকারেজ করা যায়, এনকারেজ দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্স বোঝাচ্ছে, at minimum cost to the public purse to live what are considered to be socially desirable ways. আচ্ছা, এখানে আমার কাছে যেটা মনে হয়, আমি যদি একটু অ্যানালাইসিস করি, দেখেন প্রত্যেকটা পয়েন্টই দেয়া আছে, আউটসাইড আমেরিকাও আছে, ইনফ্লুয়েন্স নিয়ে আলোচনা কিন্তু আছে, বাট এটা যে মোস্ট ইনফ্লুয়েন্স বা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এইরকম কোন আলোচনা কি আমরা প্যাসেজে পাইছি? ইয়েস অর নো? আমরা এই ধরনের কোন আলোচনা পাইছি যে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বা সুপারলেটিভ কি আসলে প্যাসেজে আছে? সুপারলেটিভ প্যাসেজে নাই, তার মানে সুপারলেটিভ প্যাসেজে নাই, আমার রিয়েল অ্যান্সারটা কি হওয়া উচিত? চ্যাট বক্সে লিখবেন তো রিয়েল অ্যান্সারটা কি হওয়া উচিত। ইয়েস, নট গিভেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 38 হচ্ছে নট গিভেন। ওকে, নেক্সট ওয়ান। কোয়েশ্চেন নাম্বার 39 বলছে দ্য নিড ফর হ্যাপিনেস ইজ লিঙ্ক টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আচ্ছা, এটা আমার একটু ওই যে কজ ইফেক্টের কোয়েশ্চেন বা রিলেশনশিপ, তাহলে রিলেশনশিপের সলভের অ্যাপ্রোচটা কি? আপনি খুঁজবেন যে দুইটা, এই কোয়েশ্চেনের দুইটা কিওয়ার্ড থাকবে, সো দুইটা কিওয়ার্ড প্যাসেজে দেয়া আছে কিনা, দুইটা কিওয়ার্ড যদি প্যাসেজে থাকে অধিকাংশ সময় এটার উত্তর হয় কি ইয়েস, আর দুইটা কিওয়ার্ডের একটাও যদি মিসিং হয় উত্তর কি হবে? নট গিভেন। তাহলে আমরা যদি একটু পড়ি, প্রথমে দ্য নিড ফর হ্যাপিনেস, একটা কিওয়ার্ড হচ্ছে হ্যাপিনেস, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। একটা হ্যাপিনেস আর একটা কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমার কাছে মনে হয় আপনারা যদি একটু নিচে পড়েন, এই যে এই প্রথম দুই লাইন একটু পড়েন, জাস্ট এই জায়গাটা, এই লেবার্স পর্যন্ত পড়ে আপনারা চ্যাট বক্সে অ্যান্সারটা লিখবেন যে অ্যান্সার ইয়েস, নো নাকি নট গিভেন। ওকে, দ্য মেজরিটি আনসার্স আই হ্যাভ গট ইয়েস, অধিকাংশ হচ্ছে ইয়েস। আচ্ছা, মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস অ্যাপিয়ার টু নিড দ্য পসিবিলিটি অফ এভার ইনক্রিজিং হ্যাপিনেস টু মোটিভেট দ্য দেয়ার লেবার্স। আচ্ছা, আমরা যদি একটু ম্যাচিং করে দেখেন, এখানে লেবার্স দ্বারা না ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে বোঝাচ্ছে, আবার ডিরেক্টলি কি আছে, ইন্ডাস্ট্রিজ ওয়ার্ডটা দেয়া আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আর হ্যাপিনেস তো একদম ডিরেক্টলি বলা আছে যে ইন এভার ইনক্রিজিং হ্যাপিনেস। তাহলে দুইটা কিওয়ার্ডই কি প্যাসেজে দেয়া আছে, দুইটা কিওয়ার্ড প্যাসেজে থাকলে আপনি ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিবেন ইয়েস। আমাদের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, এই ধরনের কোয়েশ্চেনের উত্তর খুব, মানে নাই মনে হয়, এটা কেমব্রিজে আসলে খুব বেশি একটা পাইনি, আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বললাম, এক দুইটা হয়তো থাকতে পারে, জানি না আসলে। নাম্বার 40 বলছে, দেখেন, আসসালামু আলাইকুম, প্লিজ টেল মি। 40 যেটা বলছে, আচ্ছা 40 যেটা আছে, a main aim of government should be to increase the happiness of the population. একটা মেইন এইম হচ্ছে যে মানুষের হ্যাপিনেসটা কি করতে হবে? বাড়াইতে হবে। এটা পজিটিভ আলোচনা নাকি নেগেটিভ আলোচনা? চ্যাট বক্সে লিখবেন, ইজ দিস প্লাস অর মাইনাস? ইয়েস, এটা আমার কি পজিটিভ অপিনিয়ন। সো অপিনিয়নের যখন কোয়েশ্চন থাকবে, আপনি যে প্যাসেজে শুধু খুঁজবেন যে অপিনিয়নটা দেয়া আছে কিনা এবং সেই অপিনিয়নটা পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে এবার আপনাদের কাজ হচ্ছে এবার বাট থেকে ইয়েস নট গিভেন তো সিকোয়েন্স ব্রেক করবে না, তার মানে 40 নাম্বারটা 39-এর ঠিক নিচে থাকবে, তাহলে বাট থেকে একদম লাস্ট পর্যন্ত একটু সবাই পড়বেন, পরে আমাকে বলেন যে এটার অ্যান্সারটা ইয়েস হবে, নো হবে নাকি নট গিভেন হবে।
ওকে, আচ্ছা আমরা তাহলে একটু পড়ি, দেখেন লিখে আছে কি। হোয়াট এভার ইটস ইন্টেলেকচুয়াল পেডিগ্রি, দ্য আইডিয়া যে গভর্নমেন্ট শুড বি রেসপন্সিবল ফর প্রমোটিং হ্যাপিনেস, গভর্নমেন্টের যে প্রমোটিং হ্যাপিনেসটারে প্রমোট করা উচিত, এটা একটা থ্রেট টু হিউম্যান ফ্রিডম, এটা মানুষের জন্য একটা কি থ্রেট। তার মানে এখানে থ্রেট, এটা কি পজিটিভ আলোচনা নাকি নেগেটিভ বলেন তো একটু। ডেফিনেটলি নেগেটিভ আলোচনা, মাইনাস দিলাম। তাহলে কোয়েশ্চনে আছে প্লাস, প্যাসেজে আছে মাইনাস, আমার উত্তরটা কি হবে? রিয়েল অ্যান্সার ইজ নো। হোপফুলি ইটস ক্লিয়ার। আচ্ছা এবার তাহলে আমরা এবার নেক্সট পার্ট গুলো সলভ করি, কোয়েশ্চেন নাম্বার 36 এবং 35। 36 এ যেটা একটা ভালো কিওয়ার্ড আছে দেখেন, হ্যাপিনেস ইন্ডাস্ট্রি। আচ্ছা এটাও একটা রিলেশনশিপ কোয়েশ্চন, তাহলে বলছে যেটা হ্যাপিনেস ইন্ডাস্ট্রি ইজ দ্য ডিসকাশন অফ রিলেশনশিপ বিটুইন সাইকোলজি এবং ইকোনমিক্স, এই দুইটার কি মানে রিলেশনশিপটা ফাইন্ড আউট করা, এটাই হচ্ছে এটা ডিসকাশন। এটা তাহলে আমরা একদম এই যে হ্যাপিনেস ইন্ডাস্ট্রি দেখেন এই প্যারাগ্রাফের একদম শুরুতেই দেয়া আছে, তাহলে এই জায়গা থেকে যদি আমরা একটু পড়ি, বলছে দেখেন uh, happiness industry describes how the project of science of happiness become integral to capitalism। আচ্ছা এই যে এটার যে প্রজেক্টটা, সেটা কিভাবে ক্যাপিটালিজমের খুবই ইন্টিগ্রাল পার্ট, খুবই গুরুত্বপূর্ণ অংশ, এইটাই হচ্ছে কি এটা ফাইন্ড আউট করে, ডেসক্রাইব করে। উই লার্ন মাচ দ্যাট ইজ ইন্টারেস্টিং অ্যাবাউট হাউ ইকোনমিক প্রবলেমস আর বিং রিট্রেইনড এবং ট্রিটেড অ্যাট সাইকোলজিক্যাল মেলোডিস। আমার কাছে মনে হয় খুব বেশি আর যাওয়ার প্রয়োজন নাই। তাহলে এখানে আমার দুইটা পয়েন্ট ছিল, একটা হচ্ছে সাইকোলজি, সাইকোলজিটা কিন্তু দেয়া আছে, সাইকোলজিক্যাল মেলোডিস। আরেকটা পয়েন্ট ছিল ইকোনমিক্স, ইকোনমিক্স মানে হচ্ছে ওই যে ক্যাপিটালিজম। তাহলে আমার দুইটা কিওয়ার্ডই কি দেয়া আছে, দুইটা কিওয়ার্ডই যখন রিলেশনশিপ কোয়েশ্চনে দেয়া থাকবে, এটার উত্তরটা আমরা কি দিব? ইয়েস। ওকে, দ্য ভেরি লাস্ট কোয়েশ্চন, আমরা লাস্ট কোয়েশ্চনটা সলভ করি। 36, 36 এ বলছে দেখেন ইটস মোর ডিফিকাল্ট টু মেজার সাম ইমোশনস দেন আদার্স, কম্পারেটিভ স্টেটমেন্ট। কম্পারেটিভের তাহলে সাবজেক্ট পয়েন্ট হচ্ছে সাম ইমোশনস ওয়ান, সাবজেক্ট পয়েন্ট টু হচ্ছে আদার্স, কম্পারিজনের বিষয়বস্তু হচ্ছে ডিফিকাল্ট টু মেজার, মোর ডিফিকাল্ট টু মেজার, কোনটা বেশি ডিফিকাল্ট? সাম ইমোশনস। এটা আমরা ইন এডিশন থেকে একদম অ্যাডভার্টাইজিং পর্যন্ত এই জায়গা পর্যন্ত পড়বো, পরে দেখব যে এটা আছে কিনা, কম্প্যারিজন অর্থাৎ চারটা পয়েন্টই দেয়া আছে কিনা, সাম ইমোশন, ইমোশন, আদার, মোর ডিফিকাল্ট দেয়া আছে কিনা। যদি দেয়া থাকে তখন এই উত্তরটা হবে ইয়েস অথবা নো, আর একটা যদি মিসিং হয় উত্তর হবে নট গিভেন। সবাই একটু পড়েন, পড়ে অ্যান্সার করুন। ওকে, আমরা মেজরিটি অ্যান্সার পাচ্ছি নট গিভেন। ওকে, তাহলে যদি পড়ি দেখেন, ডেভিস শোস হাউ দ্য বিলিফ ইনার স্টেটস অফ প্লেজার এবং ডিসপ্লেজার ক্যান বি অবজেক্টিভলি মেজার্স। আচ্ছা প্লেজার এবং ডিসপ্লেজার এগুলো দ্বারা কিন্তু ইমোশনস কে বোঝাচ্ছে, তার মানে সাবজেক্ট ওয়ান দেয়া আছে, ক্যান বি অবজেক্টিভলি মেজার্স দ্যাট হ্যাজ ইনফর্মড ম্যানেজমেন্ট স্টাডিজ এন্ড অ্যাডভার্টাইজিং। এখানে না কোনো কম্প্যারিজন নিয়ে কোনো আলোচনাই নেই, অর্থাৎ কোনটা বেশি ডিফিকাল্ট কোনটা কম ডিফিকাল্ট, আমার কাছে মনে হয় এই পয়েন্টটা কমপ্লিটলি মিসিং আছে। তাহলে এটা যদি মিসিং হয় তাহলে আমার উত্তরটা কি হওয়া উচিত? নট গিভেন। ক্লিয়ার? তাহলে এটাই ছিল আজকে আমাদের ইয়েস নো নট গিভেন এর যে লেসনটা, এবং আমার কাছে মনে হয় এটা আপনাদের কাছে অনেকটাই ক্লিয়ার। তারপরেও যদি আজকের লেসন নিয়ে কারো কোনো কনফিউশন তৈরি হয়, অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবেন প্লিজ।
প্লিজ ইউ আর অ্যালাউড টু আস্ক দ্য কোয়েশ্চেন্স। আমি আপনাদেরকে আনমিউট হওয়ার সুযোগ দিচ্ছি। জি বলবেন। লিজা ম্যাম আছেন, রাজীব স্যার আছেন, তন্নি ম্যাম না আছেন। স্যার, কনফিউশন। ওকে, তন্নি আপনার কনফিউশন আছে? না ভাইয়া। রাজীব ভাই এন্ড তরিকুল ভাই? না ভাইয়া, কনফিউশন নেই। ঠিক আছে। আচ্ছা, আপনারা কি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছিলেন? আপনাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। জি ভাইয়া, করছিলাম। সবাই করছেন? জি ভাইয়া। ঠিক জি আছে। ভাইয়া, করছিলাম। আমি তাহলে ওই দুইটা প্যাসেজের অ্যান্সারটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আপনারা অ্যান্সারটা ম্যাচ করবেন, ম্যাচ করে আমাকে জানাইবেন কার কয়টা হয়েছে। ভাই ঠিক আছে। লিস্ট অফ টেবিলে প্রবলেম আছে। লিস্ট অফ টেবল কত, ওই যে যেটা সলভ করছেন সেটা? জি জি, পেসেস টু এ। কত নাম্বার? কেমব্রিজ কত ছিল যেন? 16 মনে হয়, 16। কেমব্রিজ 16। লিস্ট অফ হেডিংস যে, ওইটা লিস্ট আর অফ কি। হেডিংস কি ছিল এটাতে? কি ছিল তো, লা হাওলা লা, আমরা তো লিস্ট অফ হেডিংস করি নাই। এই জন্য ঠিক আছে, প্রবলেম আমরা হচ্ছে। পড়বো, পড়লে আশা করি এটা সলভ হবে। তাহলে আমার একটা মিস্টেক হয়েছে, এটা আসলে দেওয়া উচিত হয় নাই। ঠিক আছে, আমি তাহলে অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি, আপনারা একটু ম্যাচ করেন। টেক কেয়ার ফর টুডে। আল্লাহ হাফেজ।